নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খারকোল পাতা বাটা বা ঘটকল পাতা বাটা রেসিপি। অনেকে একে খারমান পাতাও বলে থাকেন। গরম ভাত বা খুদের ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। এই পাতা বাটা খেলে হজম শক্তি বাড়ে ও পেটের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আশা করি আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। এখানে আমি এক আটি টাটকা খারকোল পাতা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, এই খারকোল পাতা গ্রামে পুকুর পাড়ে বা বাড়ির আশেপাশে অনায়াসেই পাওয়া যায়। এছাড়া বাজারেও পেয়ে যাবেন এক আটি 5 টাকা বা 10 টাকা করে। আমি শাকটাকে খুব সুন্দর করে কুচি করে কেটে নিচ্ছি। শাকটাকে খুব সুন্দর করে আমি কুচি করে নিয়েছি। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে খুব সুন্দর করে গরম করে নেব। খুব সুন্দর করে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া আর 2টো শুকনো লঙ্কা। এবার খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। অবশ্যই কড়াইটা শুকনো রাখবেন, নয়তো এটা খুব সুন্দর ভাজা হবে না। এবার ওটাকে আমি 2 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম 1.5 চামচ মতো কালো জিরে। এবার কালো জিরেটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। অবশ্যই কালো জিরেটা পরে অ্যাড করবেন, কারণ কালো জিরে ভাজতে খুবই কম সময় লাগে আর ধনিয়াটা ভাজতে বেশি সময় লাগে। দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। তেলটাকে খুব সুন্দর করে সারা কড়াইতে আমি ছড়িয়ে নিয়ে দিয়ে দেবো এখানে কয়েক কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এবার রসুন আর কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। প্রায় 5-6 মিনিট ধরে আমি রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এবার শাকগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা, দেখে মনে হচ্ছে অনেক শাক, কিন্তু 1-2 মিনিট রান্না করে নিলেই দেখবেন শাকটা একদম কমে আসবে। এবার আমি শাকের উপরে দিয়ে দেবো 1.5 চামচ মতো লবণ আর 1/2 চামচ হলুদ। এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে শাকটাকে কিন্তু ভেজে নিতে হবে, না হলে শাকটা খুব ভালো করে সেদ্ধ হবে না। খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। দেখুন শাকটা থেকে জলও বের হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো প্রায় 5 মিনিট মতো। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন শাকটা থেকে কতটা জল গলেছে, আর এই জল থেকেই কিন্তু শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আরও একটু সেদ্ধ করার জন্য আমি 2 মিনিট মতো ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা তুলে এবার দেখে নেব। এবার একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। দেখুন যত ভালো সেদ্ধ হবে শাকটা বাটতেও কিন্তু তত সুবিধা হবে। শাকটাকে এইভাবে আমি আরও 3-4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি, যাতে সামান্য পরিমাণেও জল না থাকে। এবার খুব সুন্দর করে ভেজে নিয়ে আমি তুলে রেখে এখানে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। খুব বেশি একদম মিহি করার দরকার নেই, একটু গোটা গোটা রেখে আমি গুঁড়ো করে নেব। দেখুন ভেজে রাখা মশলাটা আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। এবার আমি খারকোল পাতাগুলো বেটে নেব। বন্ধুরা, আপনারা চাইলে কাঁচা লঙ্কা আর রসুন এটাকে কাঁচা অবস্থাতেও দিতে পারেন, সেটাও খেতে খুব ভালো লাগে। এবার খুব সুন্দর করে আমি এই খারকোল পাতাটাকে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। বন্ধুরা, দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। আমি তো মাঝে মাঝেই এটা খাই। আপনারাও একবার এইভাবে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। একবার আমি বেটে নিয়েছি। এবার আমি গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে আরেকবার খুব সুন্দর করে বেটে নেব।
দেখুন আরেকবার আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। সবাই ভালো থাকবেন, টাটা।